হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনোহিত। আজ তোমার দেখাচ্ছি যুবসাথী প্রকল্প। আপনারা জানেন যুবসাথী প্রকল্প ফর্ম স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি আগে থাকতে আমার ডিটেলসটা দিয়ে দিই, তারপর আমি যুবসাথী প্রকল্প নিয়ে সব কিছু ডিটেলস দেবো। আমি সাধারণত ব্লগ পোস্ট করে থাকি, আমার ইউটিউব চ্যানেলে ব্লগ পোস্ট করে থাকি। আমি ভাবলাম যেহেতু এখন যুবসাথী প্রকল্পের ফর্ম অনেক সবাই ফিল আপ করছে, আমিও ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। আমি সবার মতো আমি 5খানা ভিডিও দেবো না, আমি সির্ফ একটাই ভিডিও দেবো, একটাই ভিডিও দেবো। তার মধ্যে অল ডিটেলস থাকবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে জমা দেবেন, কত তারিখে ঢুকবে, কারা কারা আবেদন করতে পারবে, আর যাবতীয় অল ডিটেলস একটা ভিডিওর মধ্যেই দেবো। আমি 5খানা ভিডিও দেবো না। আমার ভিডিও দেখে যাও, যদি খারাপ লাগে আমার ভিডিও আর দেখবে না। আমি বলছি আমার ভিডিও তোমরা কোনোদিনও দেখবে না। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে যাবে। দেখি, আপনারা এই যুবসাথী ফর্মটি ফিল আপ করলে আপনারা প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাবেন। চলুন দেখে নিই এই ফর্মটা আপনারা ফিল আপ করলে কী কী ডকুমেন্টস লাগবে আর কী কী এর মধ্যে যাবতীয় অল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। এটা বয়স সীমা হলো 21 থেকে 40। এই ফর্মটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। অবশ্যই আপনারা তাড়াতাড়ি গিয়ে ফিল আপ করে নেবেন। এটা শিক্ষাগত যোগ্যতা হলো 10 পাস। এই টাকাটা কারা কারা পাবে না, আর এই টাকাটা কত তারিখে ঢুকবে? এই টাকাটি ঢুকবে হচ্ছে একই। এই টাকাটি ক্রেডিট হবে 1 এপ্রিল। অবশ্যই যান, তাড়াতাড়ি গিয়ে ফর্মটি ফিল আপ করে জমা দিন। টাকাটা পাবে না, এই টাকাটি পাবে না যারা লক্ষ্মী ভান্ডার পায় অথবা যারা কৃষক বন্ধুর টাকা পায়, তারা এই টাকাটা পাবে না। তারা এই টাকাটি পাবে না। চলুন দেখে নিই আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। কাট নেই, চলুন দেখে নিই আপনারা দুয়ারে সরকার ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। আমাদের প্রথমে লিখতে বলেছি, ইংরাজির বড় হাতের অক্ষরে লিখবেন। আর সাইড রয়েছে আপনারা একটি ফটো চিপকাবেন, ফটোর উপরে আপনি একটা সাইন করে দেবেন, আপনার নিজের একটা সাইন করবেন। আর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটি আপনারা পাবেন হচ্ছে দুয়ারে সরকার থেকে। আপনারা যে যার আধার কার্ডের নাম্বার লিখবেন। আর এখানে কি বলেছে, মাধ্যমিকে আপনার যে নামটি লেখা আছে আপনি সেই নামটি লিখবেন। আপনার নামটি লিখবেন, আপনার টাইটেল লিখবেন, একটা গ্যাপ দেবেন। এটা কিন্তু যেটা ফর্মটা পুরোপুরি ফিল আপ করবেন, পুরোই আপনি এটা বড় হাতের অক্ষরে করবেন। আপনার একটি মোবাইল নাম্বার দেবেন যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত। আমি বলবো আমার তরফ থেকে এইটা যদি আমরা যদি অ্যাকাউন্ট নম্বরটা যদি আপনি যদি নিজের যদি ফোন নাম্বারটা দেন, যদি সেই মোবাইল নাম্বারটা যদি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আপনি ফোনপে থেকে কিংবা আদার্স কোনো অ্যাপস থেকে আপনি দেখতে পারবেন টাকাটা ক্রেডিট হয়েছে নাকি। এখানে আপনার যে যার ইমেল আইডিতে দেবেন, ইমেল আইডি আপনি এখানে কি মেল ফিমেল আদার্স যেটা হবে আপনি সেটা লিখে দেবেন। আমি যেহেতু মেল, আমার মেলটা লিখে দিলাম। এখানে জন্ম তারিখ, আমার জন্ম তারিখ লিখে দেবো। আর এই যে বয়স সীমাটা, আপনি তখন আমি এই বয়স সীমাটা লিখে বোঝাবো, ভালোভাবে বোঝাবো, আমি নিজেও ভুলে গেছি। চলুন, এখানে বাবার নাম লিখবেন, মায়ের নাম লিখবেন। এখানে বলেছে স্ত্রীর নাম, আমি যেহেতু বিয়ে করিনি কি করব, আমি এখানে গ্যাপ দেবো। আর এখানে বলেছে আপনি কি কাস্ট, আপনি যে কাস্টটি হবেন রাইট মেরে দেবেন। এসটি এসটি ওবিসি যেটি হবে আপনি দাগ মেরে দেবেন। এখানে কি বলেছে সার্টিফিকেটের নাম্বার, সার্টিফিকেটের একটি নাম্বার আছে, সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। আর এখানে বলেছে আপনি কি বিবাহিত, ম্যারেড আনম্যারেড, বিভিন্ন কি বিচ্ছিন্ন। আমি এখন বিয়েই করিনি, আমি এখানে দেবো আনম্যারেড। আমি এখন যেহেতু বিয়ে করিনি আনম্যারেড দেবো। এখানে বলছে হাউস নম্বর, হাউস নম্বরটা আপনারা কেউ জানেন না। হাউস নম্বরটা আপনাদের করে আমার এই ভিডিওর মধ্যে ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো। ডিসক্রিপশানের লিঙ্কটা ক্লিক করবেন, ডাইরেক্ট ঢুকে যাবেন। আপনাদের করে আমি 2 মিনিটে ক্রোম সাইট থেকে আপনার এই বাড়ির নাম্বারটি বার করে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ভিলেজ নাম্বার। আমরা গ্রামে থাকেন কিংবা শহরে থাকেন, সেই নামটি এখানে লিখে দেবেন। এখানে পোস্টের নাম দেবে আপনার, এখানে আপনারা পঞ্চায়েতের নাম দেবেন, এখানে আপনার ব্লকের নাম দেবেন, এখানে আমরা পুলিশ স্টেশনের নাম দেবেন, এখানে ডিস্ট্রিক্টের নাম দেবেন, এখানে পিনকোড দেবেন। এখানে স্টেট তো দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল। এবার পেছনের কথাই যাই, এটা লেখা আছে মাধ্যমিকে পরীক্ষার সময় এখানে একটা রোল নাম্বার ছিল অ্যাডমিটে, এর রোল নাম্বার দেবেন। এইখানে হচ্ছে ইয়ার দেবেন, কোন বছরে আপনি পরীক্ষা দিয়েছিলেন। এখানে আপনারা কোন সালে মাধ্যমিক দিয়েছিলেন সেটা লিখবেন। এখানে রোলটা আলাদা আর নাম্বারটা আলাদা। আপনারা দেখবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে এইটাই রয়েছে। চলুন দেখে নিই।
আমার এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা দেখুন। আপনারা যেহেতু এটা সব কিছু দেখানো হচ্ছে মাধ্যমিক পাস নিয়ে, আপনারা যেহেতু মাধ্যমিক পাস করছেন, এখানে সেই রোল নাম্বারটা লিখবেন, রোলটা লিখবেন আর নাম্বারটা লিখবেন, দেখে নেবেন এটা অ্যাডমিটে আছে। আর কোন সালে আপনারা মাধ্যমিক দিয়েছিলেন সেই মাধ্যমিকের এটা লিখবেন, বছরটা লিখবেন। এখানে বলছি আপনারা কি দিয়েছিলেন, WEBAC, রাইট মারবেন। এখানে বলেছে সর্বোচ্চ যোগ্যতা, আপনারা হাইয়েস্ট কতখানি পড়াশোনা করেছেন, হাইয়েস্ট বলতে আপনারা লাস্ট কতখানি পড়াশোনা করেছেন। আমি যেহেতু লাস্ট মাধ্যমিক পর্যন্ত পড়েছি আর আমার পড়াশোনা করা হয়নি। বর্তমান পেশা কি, স্টুডেন্ট। আপনারা এখানে দেবেন ব্যাংকের নাম, এখানে এইটা বলতে ভুলে গেলাম আপনাদের ঘরে, ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত আধার কার্ড। আপনারা যেই আধার কার্ডটা দেবেন তার সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট যেন যুক্ত থাকে। ব্যাংকের নাম দেবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেবেন, ব্যাংকের IFSC কোড দেবেন। এখানে কি বলেছে, আপনি কি কোনো সরকারি কোনো পাচ্ছেন, সাহায্য পাচ্ছেন? না, আমি কোনো সরকারি কোনো কিছু সাহায্য কিছু পাইনি। সরকারি সাহায্য নয়, সরকারি কোনো সুযোগ সুবিধা কিছু পাচ্ছেন? আমি যেহেতু পাচ্ছি না, না লিখব। যদি পান তার নাম লিখবেন। আপনি যদি কোনো কিছু সরকারি কোনো সুযোগ সুবিধা যদি পেয়ে থাকেন, নামটা লিখবেন। এখানে বলেছে মাধ্যমিকে অ্যাডমিটের প্রথম পাতার জেরক্স দেবেন। আর বলেছি এখানে মাধ্যমিকের মার্কশিট দেবেন, 1 কপি করে আধার কার্ডের জেরক্স দেবেন, 1 কপি করে ভোটার কার্ডের 1 কপি ছবি, আর ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স। এটা মাস্ট, এটা অবশ্যই নিয়ে যাবেন, ভুলে যাবেন না ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স। কারণ ওই ব্যাংকের বইয়ের প্রথম পাতাটি দেখি আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করানো হবে। বলেছে 1 কপি বলেছে ST OBC, আপনারা যেই কাজটি হন না কেন 1 কপি আপনারা অবশ্যই নিয়ে যাবেন, 1 কপি জেরক্স নিয়ে আসবেন না, নিয়ে যাবেন। আপনারা যেই তারিখে এটা জমা দেবেন, যুবসাথী প্রকল্পটা আপনারা যেদিনকে জমা দেবেন সেই ডেটটা লিখবেন। এখানে আপনারা একটা সাইন করবেন, আর এটা কোন ডেটে দেবেন সেই ডেটটা লিখবেন। আর এখানে আপনার ফোন নম্বরটা লিখবেন, আপনার এখানে অ্যাড্রেস নম্বরটা লিখবেন, এখানে আধার নম্বরটা লিখবেন। আর যে এইখানে এই ফর্মটি রিসিভ করবে তার নামটা লিখবে, আর এখানে এখানে ডেটটা লিখবে, এখানে তার সাইনটা করবে। আর এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। আপনারা দেখেছেন এই ফার্স্ট পেজটায় যেটা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, আর এইটা দুটো একই। এই নাম্বারটা আপনাকে দেবে হচ্ছে দুয়ারে সরকারে আপনাকে এই নাম্বারটি দেবে। তারপর হয়ে গেলে আপনারা এখানে এরকম করে ধরবে, এইখান থেকে কেটে আপনাকে দিয়ে দেবে। এইখানে যে দুয়ারে সরকার যে নাম্বারটি থাকবে, এই আশা করছি দুয়ারে সরকার নাম্বারটি দিয়ে অনলাইনে দেখতে পাওয়া যাবে এটা অ্যাপ্রুভ হয়েছে নাকি। আর এখানে রয়েছে, একটু জুম করে নেন, জুম কর, এখানে লিখেছে আই দিয়ে এখানে ড্যাশ লেখা আছে, কাট কর, এইখানে ধারে। এখানে আপনার নিজের নাম লিখবেন, আমার নাম লিখবো যেহেতু মনোজিৎ লিখবো। এখানে সনটা কেটে দেবো আর ওয়াইফটা কেটে দেবো, আমার বাবার নাম লিখে দেবো, বাস। এপ্রিল মাসের 1 তারিখ অনুযায়ী তোমার কত বয়স হয়েছে? ধরো কারো বয়স হলো 1 মে, তার এখন বয়স হলো 21, 1 মে হলে তার বয়স হয়ে যাবে 22। যেহেতু 1 মে অনুযায়ী চাইনি, অতএব সে লিখবে 21+।